নমস্কার, আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো এই যে বাড়ির ওপরে গাছ এসেছে, তার জন্য দুটো আমের গাছ নেওয়া হবে, সেই জন্য এখানে আম গাছ দেখছিলাম। আসলে ফলের গাছগুলো নয় নয় করে বেশ সবগুলোকেই কেটে ফেলা হয়েছে। তার মধ্যেও বেশ অনেকই ফলের গাছ আছে আমাদের বাড়িতে, সেগুলো এখনও ছোট। এই সিজনে দুটো আম গাছ লাগানো হবে, ওই জন্য এই যে নার্সারিতে তো যে আনা হচ্ছে না, আজ বাড়ির ওপরে এসছে, ওখান থেকেই কেনার চেষ্টায় আছি। তো দেখে শুনে দুটো গাছ পছন্দ হয়েছে, সেই গাছ দুটোকে নেওয়া হয়েছে। এখন বিকালবেলাতে বাবা বাড়িতে নেই, ওই জন্য মা এখানে গাছগুলো লাগাবে, তার জন্য মাটি খোঁড়া হচ্ছে। তো আগে আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল, এখন সেগুলোকে আমফান ঝড়ের পরে কেটে ফেলা হয়েছে। এই যে দেখে শুনে এই গাছ দুটো নেওয়া হয়েছে, একটা হলো আম্রপলি আম, আরেকটা হলো হিমসাগর। এখানে লাগানো হলো আম্রপলি আমটা, আর সমস্ত আমের ভেতরে আম্রপলি আমটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর হিমসাগরটাও ভালো, কিন্তু অতটাও খেতে আমার কাছে ভালো লাগে না, কিন্তু আম্রপলি আমটাই বেশি টেস্টি হয়। তো এই যে বাড়ির এক কোণেই বলা চলে, এখানে গাছগুলোকে লাগানো হচ্ছে। তো আরেকটা আম গাছ রাস্তার পাশে লাগানো হয়েছে। আম গাছগুলো লাগানো শেষ, এখন এই যে জল দিয়ে দেওয়া হচ্ছে। আর বৃষ্টির জন্য চারি সাইডটা ভীষণ নোংরা হয়ে আছে, যাই হোক তার ভেতরেই লাগানো হলো। আর এই যে একটা কুলের গাছ লাগানো হয়েছিল, এটা মেজদা নিয়ে এসেছিল। তো দেখুন এই সিজনেই কেমন সুন্দর ফুল এসেছে, আশা করা যাচ্ছে এবারই কুল খাওয়া যাবে। আর এই যে এখানে একটা কাঁচা মিঠে আমের গাছ লাগানো হয়েছে। উনি বলে দিয়েছিলেন এইবারই নাকি আম ধরবে, দেখা যাক। আর এখানে আছে একটা লাল পেয়ারা গাছ, এটাকে কি পেয়ারা বলে নামটা ঠিক আমার জানা নেই, তবে রঙটা একটু লালচে মতন, ওই জন্যই লাল বলেই ডাকছি। তারপরে বিকালবেলাতে আজ ছিল আয়ুষের জন্মদিন, কিছুই করা হবে না, তো ওকে নিয়ে সন্ধ্যাবেলাতে এসেছি কেকের দোকানে। অনেক দেখে শুনে এই যে এই কেকটা পছন্দ করা হয়েছে। আর জন্মদিন যেহেতু, একটা নতুন জামা না দিলে নয়, ওই জন্য ওকে নিয়ে মলে এসেছি ওর জন্য জামা নিতে। দেখে শুনে ওই দুটো জামা পছন্দ করা হয়েছিল। তো সামনেই পুজো আছে, সেই জন্য এখন এরকম ধরনেরই নেওয়া হচ্ছে, পরে আবার ভালো দেখে নেওয়া হবে। তো দুঃখের বিষয় এই জামা দুটো একটাও ওর হয়নি। আর পরে দেখে শুনে এই যে টি শার্টটা পরে আছে এটাই নেওয়া হয়েছিল। আর কেউ নেই এবারের জন্মদিনে, আমি আর আয়ুষ, এইভাবেই ওর জন্মদিনটা কেটে গেল। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। এই যে আমন আর ইয়াসকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। আসলে সিজনটা এমন চলছে যে প্রতিটা মানুষেরই সর্দি জ্বর লেগেই আছে, তার মধ্যে আমাদের ইয়াস আর আমনেরও হয়েছে। আমন তো মোটামুটি একটু ঠিক আছে, কিন্তু ইয়াস সোনা একেবারেই কাহিল হয়ে পড়েছে, মাথাটাও ঠিকঠাক উঁচু করতে পারছিল না। তো এখানে এসে প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, ওই জন্য বৌদি ওকে নিয়ে সামলাচ্ছিল, আর আমি এই যে সাইড থেকে একটু ডাকছিলাম। ও তাতেই সাড়া দিচ্ছে, কিন্তু কি করবে দেখুন, মাথাটা আবার কেমন নুইয়ে নিল। আসলে ও রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। রাস্তাতে এত পরিমাণে জ্যাম হয়েছিল। আর এই যে আমনের হাতে একটা ড্রিঙ্কস আছে, ও ওটাই জেদ করলো। আসলে কিনে দেওয়ার ইচ্ছা ছিল না ওকে, কিন্তু এত পরিমাণে জেদ করেছে যে ওটাই কিনে দিতে হয়েছে। এগুলো খাওয়ানো ঠিক না, কিন্তু তারপরেও কি আর করা যাবে। তো এই যে এই হলো আমাদের বনগাঁ শহর, পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। আচ্ছা, বনগাঁর আশেপাশে থেকে কেউ কি আমার ভিডিওটি দেখছো, তাহলে অবশ্যই কমেন্ট করো। এই বনগাঁতে খুব ভালো করেই দুর্গাপুজো হতো,
করোনার আগ পর্যন্ত। এখনও হয় কিন্তু আগের মতন অতটা না। তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ব্লগটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো অন্য ভিডিওর সঙ্গে।